তিস্তা বাঁচাও নদী বাঁচাও রংপুর সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 21 জুন শুক্রবার সকাল 11টায় রংপুরের সিটি কর্পোরেশন সভাকক্ষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের রংপুরে 115 কিলোমিটার 240 বছরেও খনন করা হয়নি। তিস্তা এখন 12 মাসি নদী নয়, মৌসুমী নদীতে পরিণত হয়েছে। তিস্তা নদীটি মহাপরিকল্পনায় বাস্তবায়ন হলে ভাঙনের হাত থেকে অসময়ে বন্যার দুর্যোগ হতে রক্ষা পাবে তিস্তা পারের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উদ্ধারকৃত জমিতে আধুনিক কৃষিভিত্তিক কলকারখানা, ফুড প্রসেসিং শিল্প, মৎস্য খামার, ইকো পার্ক, ইন্ডাস্ট্রিয়াল জোন, পর্যটন, নবায়িত জ্বালানি, স্যাটেলাইট টাউন ও জনবসতি গড়ে তোলার দাবি করেন। তিস্তা ভাঙনের কবলে পড়ে এখন কোথাও কোথাও 10-12 কিলোমিটার। নদী ভাঙনের কারণে বিভাগে বাড়ছে দারিদ্র্য ও বেকারত্বের সংখ্যা। তিস্তা পানি চুক্তি কোনোভাবেই তিস্তা মহাপরিকল্পনার বিকল্প নয়, পরিপূরক। যে কোনো দল মত নির্বিশেষে রংপুরের স্বার্থটা দেখতে হবে। রংপুর ডিভিশনের যত এমপি আছেন তারা সমস্যার একটা দাবি, যে এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।